প্রিয় বন্ধুরা, আমি আজকে নিয়ে আসলাম, এই যে দেখতে পারতেছেন বড়ই ভর্তা। আসলে আগেকার দিনে মানুষে বিশেষ করে বড়ই ভর্তা মনে হয় সকলেই পছন্দ করতো, তাই সেই সুবাদে আজকেও আমাকেও দেওয়া হয়েছে বড়ই ভর্তা খাওয়ার জন্য। দেখি কীরকম হয়, পরে আমি আপনাদেরকে বলতেছি, দেখি কীরকম লাগে। বিসমিল্লাহ। খুব সুন্দর, ভালো হয়েছে, ভালো লাগতেছে। এখানে আছে বড়ই, তারপরে আছে কামরাঙ্গা, আর আছে কাঁঠালমুচি। এই তিনটা জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছে বড়ই ভর্তা। আর বিশেষ করে আমি লাউ গাছের পাতা নিয়েছি। লাউ গাছের পাতায় রেখে যদি খাওয়া যায় তাহলে কিন্তু আসলে বড়ই ভর্তার স্বাদটাই কিন্তু আলাদা। হয়তো বা অন্যান্য জিনিসের ভিতরে খাইলে এতটুকু স্বাদ লাগে না, যতটুকু স্বাদ পাওয়া যায় এই লাউয়ের গাছের পাতার উপর রেখে যদি খাওয়া যায়। তাই আমি লাউ গাছের পাতায়, আপনারা দেখতে পারতেছেন লাউ গাছের পাতা আমি নিছি, লাউয়ের পাতার উপরে রেখে কিন্তু আমি খাইতেছি। যদি কেউ খাইতে চান আমার সাথে যোগাযোগ করেন, অনেকটা আছে, দেওয়া যাবে, সমস্যা নাই। আরও আছে, আমি এইটুকুই নিছি, দেখি আমি এটুকু খাইতে পারি কিনা। আসলে খুব ভালো হয়েছে, আশা করি পুরাটাই খাইতে পারবো। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর এই সময়টাতে কিন্তু বড়ই ভর্তা মুচি দিয়ে আর কারমাঙ্গা দিয়ে যদি করা হয়, আসলে রৌদ্রের দিনে গরমের সময় কিন্তু এটা খুবই আসলে ভালো লাগে। যেহেতু এখন দুপুর সময়, দুপুরবেলা কিন্তু আসলে ভর্তা খুবই মজা লাগে। বিশেষ করে এই যে এই বড়ই ভর্তা, গ্রাম অঞ্চলে কিন্তু বিশেষ করে এই ভর্তাটা বেশিরভাগ খেয়ে থাকে। তাও আমি চলে আসলাম যারা এই ভর্তাটা তৈরি করছে তাদের সাথে ভাগ বসাতে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই বড়ই ভর্তাটুকু। আপনারা দেখতেছেন আমি পুরাটাই খেতে পারবো, সুন্দর হয়েছে। আপনারা যদি খেতে চান, আমি আগেই বলছি, যদি খেতে চান তো চলে আসছেন, এই যে আমার সাথে আপাতত শেয়ার করতে পারেন। আর এই বড়ই ভর্তা যারা খেতে ভালোবাসেন কমেন্টের মাধ্যমে জানান। যদি আপনাদের প্রয়োজন হয় আমি আপনাদের বাসায় পৌঁছে দিব এই বড়ই ভর্তা। সকলেই ভালো থাকবেন।